বন্ধুরা গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এই দেখো পাহাড়ের আজকে মর্নিং ভিউ। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আমি রোজ এটা দিই এই কারণে আমার খুব ভালো লাগে, আর তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর যখনই আমি টাইম পাই আমি এই পাহাড়ের দৃশ্যটা তোলার জন্য সব সময় মোবাইলটাকে হাতে ধরে রাখি। আর এখন তো শরীরটা খারাপ, কয়েকদিন ধরে ভিডিও শ্যুট করতে পারছি না, তো জ্বরও হয়েছে, ভাইরাল ফিভার যেটা বলে। তো এখন তো সবারই ঘরে ঘরে জ্বর হচ্ছে। তো যাই হোক, নিতু দিদি ভাইকে আমি দেখেছি কমিউনিটি পোস্টে একটা দিতে যে জ্বর, আজ এখন ওয়েদারটা ভীষণ খারাপ, সবাই সাবধানে থেকো। তো নিতু দিকেই বলছি কথাটা, নিতু দি তুমিও তোমার খেয়াল রেখো। আর আমি কিন্তু ভালো নেই খুব একটা, গলারটা একটু যদিও চেঞ্জ হয়েছে, কিন্তু জ্বর সর্দির টানেই জ্বরটা আরও বেশি আছে। তো ওষুধ খেয়েছি, ফৌজিবাবু কালকে ওষুধ নিয়ে এসে দিয়েছিল, কিন্তু ওষুধ নিয়ে এলে তো হবে না, যেহেতু কোয়ার্টার ছেড়ে বাড়ি যাচ্ছি ফাইনালি, তখন কিন্তু হসপিটালে যেতে হবে। তো আজকে দুপুরে একটু হসপিটালে যাব। তো এখন সকালবেলা আমি ভয়েস ওভারটা দিচ্ছি, একটু হয়তো দেরি হয়ে যেতে পারে তোমাদের ভিডিওটা ছাড়তে, তোমরা কিন্তু কষ্ট করে দেখে নিও। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিও, না দেখে ভিডিওটা পুরো না দেখে কমেন্ট করো না প্লিজ, এতে আমারই সমস্যা হয়, রিচ ডাউন হয়ে যায়। তো তোমাদেরকে এটাই বলি, 10 মিনিটের একটা ভিডিও দেখলে কি হয়ে যাবে আমি জানি না হয়তো। তো যারাই দেখছো প্লিজ টেনে টেনে দেখো না, দেখলে পুরোটা দেখে কমেন্ট করো, এটাই বলছি, আর কিছু না। তো যাই হোক, চলো রান্নাঘরে সকাল সকাল চলে এসেছি। ফৌজিবাবুর পছন্দের ব্রেকফাস্ট আজকে ঘুগনি মুড়ি। তো যাই হোক, সত্যি কথা বলতে কি, ঘুগনি মুড়ি খুব খেতে ভালোবাসে ফৌজিবাবু, কিন্তু আমার এতটা ভালো লাগতো না, আর আমি এত পছন্দ করতাম না। তো থেকে থেকে এখন আমিও শিখে গেছি, বেশ মোটামুটি আমার খারাপ লাগে না পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে। তো যাই হোক, আর এই হামানদিস্তান লড়াটা দিয়ে আমি আদা আর রসুনটা পেস্ট করে নিচ্ছি, থেতো করে নিচ্ছি আর কি যাকে বলে। আর পেঁয়াজটাকে কদ্দুকষ বানিয়ে নিব, তারপরে একদম একসঙ্গে আমি প্রেশার কুকারে কিন্তু ঘুগনিটা বানাবো আর কি। সব মশলা দেওয়ার পরে ও পরিমাণ মতন একটু তেল দিয়ে ঘুগনিটাকে করে দেবো। আর এইটা একটা কথা বলি, একটা ছোট্ট লেবু দেখতে পেয়েছো কিনা আমি জানি না, ও আমার সামনেই আর কি আলু যখন কাটি ওইখানটা রাখা আছে, আমার মেয়ে কিন্তু কালকে পার্কে খেলতে যেয়ে পাতি লেবু তুলে নিয়ে চলে এসছে দেখতে পেয়ে। আমি বলছি কেন নিয়ে এসছিস, আর বাড়ি যাব আমাদের সময় হয়ে গেছে, ওগুলো কেন নিয়ে এসছিস? বলে তুমি জানো না মামি, আর আমি নিয়ে এসছি কেন জানো, সবাই নিয়ে যাচ্ছে তাই, আর আমি তো বাড়ি চলে যাব, তারপরে কিন্তু আর করবো না। তো যাই হোক, কোয়ার্টার ছেড়ে যাওয়ারও সময় হয়ে গেছে, ভালো লাগছে না কিছু আর। তো শরীরটা অসুস্থ বলেই কয়েকদিন ধরে ভিডিও শ্যুটও করা হয়নি, যেগুলো ছিল সব পুরো মানে 2-4 দিন আগে কারার ভিডিও। তো যাই হোক, তো ভয়েস ওভার দিচ্ছি এখন। আর এই দেখো, মেয়ে কিন্তু রাতের বেলা, জানো তো, মেয়ে রাতের বেলা রাগ করে ভাত খায়নি, এইটুকুনি মেয়ের এত রাগ, কি আর করা যায়। তো আমি বকেছিলাম ভাত খাসনি কেন, করিস নি কেন, তো সেগুলো সব ক্যাচরা ডাব্বায় দিলাম, নাহলে ভাতগুলো ওগুলো ঘেটে রেখেছে, তো ওগুলো গন্ধ হয়ে গেছে, ওগুলো আর খাওয়াও যাবে না, যে জল দিয়ে খাওয়া যাবে। তো যাই হোক, সকালের কাজকর্ম সেরে এই বাসনপত্র টত্র সব ধুয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, সবাই কিন্তু এই ওয়েদারটা সত্যি খুবই খারাপ, সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো, আর কিচ্ছু বলবো না। তো এখন ওয়েদার ভীষণই খারাপ, গত বছর এইরকম সময় আমার কিন্তু কি বলবো, সিআরপি বেড়ে যেয়ে হঠাৎ করে আর কি সিআরপি বেড়ে যেয়ে আমাকে হসপিটালে ভর্তি করতে, শ্বাসকষ্ট শুরু হয় আমার। তো সেই থেকে আমার মানে একটা অভিজ্ঞতা, এই ঠান্ডা লেগেই কিন্তু কি বলবো, নিউমোনিয়া থেকেই কিন্তু এগুলো আসে। আর নিউমোনিয়া হওয়া মানেই কি আর বলবো, বর্ষাকাল মানেই নিউমোনিয়ার ধাত চলে আসে অনেকের। তো আমার তো ঠান্ডা লাগলেই প্রচুর কষ্ট হয়, তো ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট টাইপের শুরু হয়ে যায়, কোনোদিন এরকম হয়নি, তো গত বছর এমনি হয়েছিল। তো এই জন্য আমার কি আর বলবো, সবাইকে বলছি এরকম সময় সবাই ভালো থেকো। আমার গত বছর এইরকম সময় জ্বর হয়েছিল, আবার এইরকম পড়েছে, তো আর কি বলবো, এইরকম সময় আবার ঘুরে পড়ে গেলাম। তো যাই হোক, এখন কিন্তু ডাক্তারের কাছে যাব, যেহেতু ট্রেনে উঠলে তখন যদি কোনো সমস্যা হয়, তো এই জন্য আর কি। তো যাই হোক, কোন ট্রেনে যাচ্ছি কিভাবে যাচ্ছি সবটাই শেয়ার করব এর পরের ব্লগে।
তো আর এই দেখো এখানে কিন্তু জল চলে এসছে, টাইমে জল আসে, 3 টাইমে আমি বলেছিলাম আগের ব্লগে। তো এগুলো সব ধরে নিচ্ছি, সংসারের সমস্ত যা কিছু কাজ করার করে নিচ্ছি। তারপরে কিন্তু স্নান টান করে গরম জল করে অবশ্যই স্নান করব, ভাত রান্না করে রেডি করে রাখবো, কেন ফৌজিবাবু এলেই খেয়ে দিয়ে আমাকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর কালকেও ক্যান্টিন যাব বলে কিন্তু আর যাওয়া হয়নি, ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়তে। আর ভাইয়ের জন্যই যদি কিছু যদি নিয়ে যাই, ভাই আমার মন খারাপ করবে, অনেক ছোট তো আমার থেকে, জিজ্ঞেস করবে যে দিদি তুই কি নিয়ে এসছিস। তো কোথাও থেকে গেলে না, আমি হয়তো সেরকম আমি রোজগার করি না খুব একটা বেশি, তো কোথাও থেকে গেলে আমার ভাই জিজ্ঞেস করে দিদি তুই কি নিয়ে এসছিস, দিদি তুই কি নিয়ে এসছিস। তো ছোট ছোট ভাই বোনেরা এরকম বললে না আমার খুব ভালো লাগে, পারি আর না পারি। তো যাই হোক, কাজ টাজ সব সেরে, কাজের আর শেষ নেই। তো যাই হোক, ঘুগনি আমার হয়ে গেছে, আর কি বলবো। তো চলো, দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে। এইবার যাব আমি চুলটা একটু দেরি করে আনলেও মাথাটাও শুকোয়নি, আর নিচে যাব জামা কাপড় মিলতে। তো চলো, আর জামা কাপড় সব কাচাকুচি করে নিয়েছি। আর এই দেখো এখানে জল ভরে রেখেছি, আমার তো জল ভরে না রাখলে আবার হয় না। নিচে চলে এসেছি জামা কাপড় মিলাতে, দেখেছো মেঘের পরিস্থিতিটা কতটা খারাপ। আর যাই হোক, হাওয়া দিচ্ছে ভীষণ পরিমাণে, তো মিনিমাম জলটা ঝরে গেলে অন্তত কোয়ার্টারের মধ্যে নিয়ে আসবো, না হলে তো নিয়ে আসতে পারবো না জামা কাপড়। এইভাবেই কিন্তু আমি শুকনো করি সব জামা কাপড়গুলো। কি করব, জল ঝরে গেলে তারপরে আবার নিয়ে এসে এখানে মিলে দিই, উল্টে পাল্টে মিলতে হয় টাইম করে। তো কাজও থাকে কোয়ার্টারে, সংসারে যেমন কাজ এখানেও তেমন কাজ, কারণ এটাও আমার একটা নতুন সংসার। তো কি আর করব, এই নতুন সংসার ছেড়ে আবার বাড়ি যেতে হবে। তো সেই দিনও চলে এসছে, ভালোও লাগছে না কিছু, মন মেজাজ মানসিকতা কোনোটাই, মনটা একদমই খারাপ, মন মানসিকতা কোনোটাই ভালো নয়। তো কি আর করা যায়। আর এই দেখো আমার মেয়ে সকাল থেকে কিন্তু তুলসী জল দিবে বলে এসেছিল, কিন্তু হনুমান এত খেদিয়েছে ভয়ে পালিয়ে গেছে চিৎকার করে। তো আমি বলছি ঠিক আছে আমি যেয়ে দিয়ে আসবো। তো আমি এখন জল দিয়ে এই দেখো পার্ক থেকে ফুল তুলে নিয়ে এসেছি। বেশি ফুল কিন্তু নেই, অনেক কম, আগে কিন্তু অনেক অনেক ফুল তুলতাম জানো তো। তো কি আর করা যায়, ফুল তুলে নিয়ে এসেছি, পচে যায়। আর দক্ষিণ ভারতের লোকেরাও কিন্তু মহিলারা প্রচুর পরিমাণে ফুল তুলে নিয়ে যায়। আর এখন তো বর্ষাকাল, পচে যায় ফুলগুলো, এত পরিমাণে বর্ষা সব সময়, 24 ঘন্টা যদি বর্ষা হয় তাহলে আর কি বলবো। তোমাদের ওদিকে বর্ষা হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের রোজই বৃষ্টি হয়। তো যাই হোক, আমি এখন পুজো করে নিব। আর কয়েকদিন ধরে পুরনো ফুলগুলো ঠাকুরের ফেলা হয়নি, তাই ভালো করে প্যাকেটে মানে পেপারের মধ্যে ভরে ওটাকে রেখে দিয়েছি, ফেলে দিব পরে। আর এখন ঘিয়ের বাতিটা বানিয়ে নিব। তো চলো পুজোটা করে নিই, আর পরে আসছি তোমাদের কাছে। তো তোমাদেরকে একটা কথা বলি, কোয়ার্টারে আসার পরে শ্বশুরবাড়িতে লোকেদের সঙ্গে কেন কোনো যোগাযোগ নেই, সত্যি বলছে আমাদের অনেকটাই সমস্যা। যদি কোনো দিন সেরকম সুযোগ সুবিধা আসে অবশ্যই সেটা বলবো, সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। তো যাই হোক, পারিবারিক সমস্যা সবারই থাকে, হাঁড়ি কলসি থাকলে কি আর বদলে দেওয়া যায় সঙ্গে থাকলে। তো যাই হোক, কিচ্ছু করার নেই। আর এইখানে আমি দেখো পঞ্চপ্রদীপের উপরে কর্পূর জ্বালিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার ক্যান্টিন থেকে আনা, তোমাদের আগেও বলেছি ব্লগে। তো ক্যান্টিনের প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর। আর যাই হোক, ব্লগটা দেখতেই থাকো তোমরা, তোমাদের খুবই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, মন খারাপ হয়ে যায় তখনই যখন বাড়ির লোকেরা কেউ যোগাযোগ করে না, ফোন করে না, জিজ্ঞেস করে না। জানো তো, আমি ফোন করলেও ফোন তুলতে চায় না তারা, সহজভাবে কথা বলার কোনো মানসিকতা নেই। মানে যতক্ষণ পর্যন্ত ফৌজিবাবু হয়তো দিতে পেরেছে ততক্ষণ পর্যন্ত হয়তো কথা বলেছে বা মিশেছে, আর এখন হয়তো দেয় না, সংসার হয়েছে নিজের, তাই হয়তো মানুষ বলে মনে হয় না। এই দেখো সন্ধেও হয়ে এসছে, আর এই দেখো লাইট জ্বালিয়ে দিয়েছি, শরীরটাও ভালো নয়। তো যাই হোক, তো চলো আমি এখন চিলি চিকেনের জন্য জিনিস আনতে যাব আর কি। তো যা যা কম আছে, আর এই দেখো পার্স নিয়ে নিয়েছি, চিলি চিকেনের জন্য জিনিস আনতে যাব এই কারণে বলছি। আর 2-4 দিন তো মাত্রই হাতে আছে, তো এই জন্য ফৌজিবাবু আর বাজার যায়নি সবজি টবজি আনতে। তো এখানে কোয়ার্টারের সামনে সবজি গাড়ি আসে। তো আর এই দেখো সন্ধে দিয়ে কমপ্লেক্সের থেকে যখন বেরোতে যাব, তুলসীতলায় সন্ধে দেওয়ার পরে দেখি এই যে কিনাদের আগমন, একজন এসছে, কি আর বলবো, দেখতে পাচ্ছ কিছু কিনা জানি না। তো চলো কমপ্লেক্সের ওই দিকে যাওয়ার সময় কিন্তু এই দেখো কতটা ভয় লাগবে, ভয় লেগেছে কিনা তোমাদের অবশ্যই জানিও।
তাড়া করছিল। 150-র উপরে পর্যন্ত হাতি ছিল আর কি। দাঁতগুলো দেখেছো? এদের দেখলে ভীষণ ভয় লাগে। সাউথ আফ্রিকার জঙ্গল কেন বলি এবার বুঝতে পেরেছো তো? সত্যি বলছি, আমরা মনে হয় সাউথ আফ্রিকার জঙ্গলে চলে এসেছি। তো যাই হোক, এই ব্লগটা এইখান পর্যন্ত। কমপ্লেক্স থেকে আসার পথে ইনাদের এত দেখা। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। আর সত্যি কি আমি সাউথ আফ্রিকায় বসবাস করি? তাহলে বুঝতে পেরেছো ইনাদের আগমন, আরও অনেক জিনিস আসে। তো যাই হোক, আমি শিলিগুড়িতে থাকি, সাউথ আফ্রিকা নয়।